নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে পড়ছো এবং তোমাদের প্রথম সেমিস্টার হিস্ট্রি মেজর, এই হিস্ট্রি মেজর থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে সে ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, আশা করি তোমাদের প্রথম সেমিস্টারে ইতিহাসের অধিকাংশ প্রশ্নই কিন্তু কভার হয়ে যাবে। আর শুধু তাই না, এর পাশাপাশি বলে রাখি, ইতিমধ্যেই তোমাদের কিন্তু পঞ্চম সেমিস্টার হিস্ট্রি মাইনর, বেঙ্গলি মাইনর, হিস্ট্রি মেজর, এছাড়াও হিস্ট্রি মাইনর, পলিটিক্যাল সায়েন্স মাইনর, আমরা কিন্তু যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন এসেছে। আর তোমাদের যদি কোনো দাদা দিদিরা হিস্ট্রি দর্পণ থেকে পিডিএফ নিয়ে থাকে, অবশ্যই তাদেরকে একবার আস্ক করে নেবে, তাহলেই বুঝতে পারবে। আর শুধু তাই নয়, আরেকটু বলে দিতে চাই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের সুবিধার্থে। আর বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো শুরু করা যাক আজকের হিস্ট্রি মেজর সাজেশনের প্রথম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আলোচনা করতে হয়, প্রাচীন ভারতের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা একটু অন্যরকম ভাবে আসতে পারে যে, প্রাচীন ভারতের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে ঐতিহাসিক, বিশেষ করে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের সাথে বামপন্থী বা মার্ক্সবাদী ঐতিহাসিকদের মত পার্থক্য বা তুলনা আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হলো, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা মেসোলিথিক সংস্কৃতির বিবরণ দাও। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, ঋগ্বৈদিক যুগে নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঋগ্বৈদিক যুগের ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মেসোপটেমিয়া ও সিন্ধুর বাণিজ্যিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট, বৈদিক সভ্যতার অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঋগ্বৈদিক জনগণকে কৃষক সম্প্রদায় রূপে অভিহিত করা যায় কি, ব্যাখ্যা করো। নেক্সট, নিম্নপ্রস্তর যুগের হাতকুড়াল সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নব্যপ্রস্তর যুগের ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দক্ষিণ ভারতে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা স্থানগুলির বিবরণ দাও। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হিনজান বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য বা তুলনামূলক পার্থক্য আলোচনা করো। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক কাঠামো কেমন ছিল, অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখো, তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, তাহলে কিন্তু তোমাদের অধিকাংশ প্রশ্নই কিন্তু কভার হয়ে যাবে। শুধু তাই নয়, এর পাশাপাশি একটু বলতে চাই, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে পিডিএফটা সংগ্রহ করব কিভাবে। তারা অবশ্যই, তাদের সকলকে বলছি, তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অথবা ভিডিওর প্রথমেই স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। একদম অথেন্টিক 100% কমন সহ তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আর এই কয়েকদিন আগেই যে 5th সেমিস্টার পরীক্ষাটা সম্পূর্ণ হলো, তা তোমরা তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারো। একদম হুবহু কিন্তু আমরা কমন দিয়েছি। তাই তোমরাও কিন্তু হুবহু কমন কিন্তু পাবে। হিস্ট্রি মেজরের পাশাপাশি তোমরা হিস্ট্রি এসএসসি পেপার পাবে এবং এর পাশাপাশি বেঙ্গলি মাইনর, হিস্ট্রি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরও কিন্তু হুবহু কমন প্রশ্ন পাবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সহ পিডিএফ কিন্তু আমাদের রেডি আছে। তা তোমরা যারা নিতে ইচ্ছুক এবং যারা মেসেজ করেছো এবং যারা নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই মেসেজ করছিলে যে কিভাবে নেব, তা তাদেরকে বলছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা নিতে পারো। অর্থাৎ যে নম্বরটি স্ক্রিনে দেওয়া রয়েছে এবং যে নম্বরটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এই নম্বরের মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো জিজ্ঞাস্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই ধরনের তোমাদের সমস্যাগুলোর সমাধান করতে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।